বন্ধুরা আপনাদের আবার স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ভারতের 5টি এমন স্টকস নিয়ে যেগুলি স্পেস রিলেটেড সার্ভিস প্রোভাইড করে থাকে। কারণ বর্তমানে ভারতের মহাকাশ সেক্টরের স্টকগুলি সরকারি উদ্যোগ এবং বেসরকারি সেক্টরের অংশগ্রহণের ফলে বেশ গ্রো হচ্ছে। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব মহাকাশ প্রযুক্তির সাথে জড়িত 5টি স্টকস নিয়ে। নাম্বার 1, ডেটা প্যাটার্নস। ভারতীয় মহাকাশ প্রোগ্রাম, প্রতিরক্ষা এবং মহাকাশ খাতের জন্য গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স সরবরাহকারী কোম্পানি। তারা স্পেস বর্ন কমিউনিকেশন ইকুইপমেন্ট, টেলিমেট্রি, ট্র্যাকিং এন্ড কমান্ড এবং আরএফ ইলেকট্রিক তৈরি করে থাকে। বর্তমানে এই শেয়ারটির প্রাইস রয়েছে 2207 টাকার কাছাকাছি। আর গত এক বছরে এই শেয়ারটি প্রায় 20% বেশি প্রফিট দিয়েছে। 2021 সালের ডিসেম্বরে এই কোম্পানিটি স্টক মার্কেটে লিস্টিং হওয়ার পর থেকে এখন পর্যন্ত অর্থাৎ 2 বছর 3 মাসের মধ্যে প্রায় 189% বেশি প্রফিট দিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই স্টকটির পারফরমেন্স দেখে যে স্পেস সেক্টরের স্টকের প্রতি মানুষের চাহিদা কেমন রয়েছে এবং ফিউচারে এই সমস্ত স্টকগুলি কোথায় যেতে পারে। তো চলুন আজকের লিস্টে আমাদের দ্বিতীয় স্টকটি নিয়ে আলোচনা করা যাক। আমাদের আজকের লিস্টের দ্বিতীয় স্টক হলো হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড অর্থাৎ হাল। এটি হল ভারতের একটি বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন মহাকাশ এবং প্রতিরক্ষা সংস্থা। হাল সুখোই SU-30 MKI ফাইটার জেট এবং হাল তেজস যুদ্ধ বিমান সহ বিস্তৃত পরিসরে বিমান তৈরি করে থাকে। এছাড়াও এই কোম্পানিটি উৎক্ষেপণ যান এবং স্যাটেলাইট উন্নয়নের সাথেও জড়িত রয়েছে। বর্তমানে এই শেয়ারটির প্রাইস রয়েছে 3032 টাকার কাছাকাছি। গত 6 মাসের মধ্যে এই শেয়ারটি প্রায় 53% বেশি প্রফিট দিয়েছে। আমাদের লিস্টের তৃতীয় স্টকটি হলো ভারত ইলেকট্রিক অর্থাৎ BEL। ভারতীয় প্রতিরক্ষা এবং মহাকাশ সেক্টরের জন্য ভারত ইলেকট্রনিক্স একটি নেতৃস্থানীয় নির্মাতা। বেল অর্থাৎ ভারত ইলেকট্রনিক্স ভারতীয় মহাকাশ কর্মসূচির জন্য ইলেকট্রনিক যুদ্ধ বিমান, রাডার, যোগাযোগ সরঞ্জাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সিস্টেম প্রোভাইড করে থাকে। বর্তমানে বেল তথা ভারত ইলেকট্রনিক্স এর একটি শেয়ার প্রাইস রয়েছে 189 টাকার কাছাকাছি। আর গত 6 মাসে এই শেয়ারটি প্রায় 38% বেশি প্রফিট দিয়েছে। আমাদের লিস্টে 4 নম্বর যে স্টকটি রয়েছে সেটি হলো MTAR টেকনোলজি লিমিটেড। এটি হলো একটি নির্ভুল প্রকৌশল কোম্পানি যা মহাকাশ প্রতিরক্ষা এবং মহাকাশ খাতের জন্য গুরুত্বপূর্ণ উপাদান তৈরি করে থাকে, যেমন MTAR লঞ্চ যানবাহন, স্যাটেলাইট এবং মহাকাশযানে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ এই কোম্পানিটি প্রোভাইড করে থাকে। বর্তমানে এই কোম্পানিটির একটি শেয়ার প্রাইস রয়েছে 1700 টাকার কাছাকাছি। গত এক বছরে এই শেয়ারটি তেমন ভালো পারফর্ম না করলেও গত 5 বছরে এই শেয়ারটি প্রায় 68% বেশি প্রফিট দিয়েছে। আর আমাদের লিস্টের সর্বশেষ এবং 5 নম্বর যে স্টকটি রয়েছে সেটি হলো অ্যাপোলো মাইক্রোসিস্টেম লিমিটেড। এই কোম্পানিটি মহাকাশ এবং প্রতিরক্ষা অ্যাপ্লিকেশনের জন্য ইলেকট্রনিক সিস্টেমের একজন ডিজাইনার বা ডেভেলপার, যেমন অ্যাপোলো মাইক্রোসিস্টেম অ্যাভিওনিক্স, স্পেস ইলেকট্রনিক্স এবং অপটো ইলেকট্রিক ডিভাইস সরবরাহ করে। আর বর্তমানে এই শেয়ারটির প্রাইস রয়েছে 103 টাকা। আর এই কোম্পানিটি গত 6 মাসে প্রায় 89% বেশি প্রফিট দিয়েছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইন্ডিয়ান স্পেস সেক্টরের যে স্টকগুলি রয়েছে সেই স্টকগুলি কেমন পারফর্ম করছে এবং ভবিষ্যতে কেমন পারফর্ম করতে পারে। অবশ্যই আপনাদের আরেকবার জানিয়ে রাখি এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্যই বানানো। অতএব আমার এই ভিডিও দেখার পর কেউ হুটপাট করে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। প্রথমত আপনারা নিজেরা অ্যানালাইসিস করুন অথবা আপনার পার্সোনাল ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন, তারপরে আপনারা স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল টপ 5 ইন্ডিয়ান স্পেস স্টকস নিয়ে আলোচনা। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা আর দেরি কিসের, আজই আপনারা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে অ্যাঞ্জেলো নিয়ে আপনারা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করুন আর অ্যাড ফান্ড করে আপনাদের ট্রেডিং জার্নির মজা নিতে থাকুন। ধন্যবাদ।